গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমার ব্লগটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি স্নান করে এসে আমাদের চা খাওয়া তো হয়ে গেছে, কিন্তু এখন ভাত বসিয়ে দিয়েছি। কি করছি বলো তো? ওই চাল নিচ্ছি ওখান থেকে। তো জল তো গরম হয়ে গেছে, আমি এবার চালটা ধুয়ে দেব। আর এদিকে দুধ জাল করে নিয়েছি। দুধ জাল দেওয়ার পর আমি ঢেকে রেখে দিয়েছি। আর এই দেখো, এবার ওদিকে চালটা ধুয়ে দেব। তো চালটা ধুয়ে দিই, আর বৌদি সবজিটা কেটে দিচ্ছে। সত্যি কথা বলতে কি জানো তো, বৌদি আছে, এত হেল্প হচ্ছে কি বলবো তোমাদের। দুজনেই একার কাজগুলো পুরো দুজন মিলে করি। আর সবজি কেটে কুটে সবই বৌদি রেডি করে দেয়, জাস্ট আমি খুন্তিটা নড়াই। আর এই ছোটো বাচ্চা নিয়ে না সারাদিন আমার কাজ করতে সারাদিন চলে যায়। এখন একটু অনেকটা সময় পাই কী বলো তো, বৌদির জন্য। তো দেখো, আমি এগুলো চালটা ধুয়ে দিচ্ছি। তো চলো, তুমি ভিডিওটা দেখতে থাকো তোমরা, ঠিক আছে? আজ বৌদি বাজারে গেছিলো, তো পেটাই পরোটা নিয়ে এসছে। তো সকালে কি বলো তো, ওই অনেকটা লেট হয়ে যাবে রান্না হতে, তাই সকাল সকাল আমরা সবাই মিলে এই পেটাই পরোটা খেয়ে নেবো। তো এইদিকে কৃষাণু খাচ্ছে, আর মৌকে আমি দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো। আর দেখো, মাহি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কী বলো তো, এই দেখছো, এই একটা ওই সাবানের যে বাটিগুলো হয়, বাসন মাজার সাবানের বাটিগুলো নিয়ে এখন খেলছে। ওই দেখো, টেবিলের তলে ঢুকে যাবে। সারাটা দিন এই রকম করতে থাকে। ওর জন্য সত্যি কথা বলতে টাইমটাও কেটে যায় জানো, পুচকুর জন্য সারাদিন ঘুরতে থাকে। এই দেখো, ঠিক আছে? আচ্ছা চলো, আমরা ততক্ষণ খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো, আমি এখন রান্না করতে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন রান্না করতে এসেছি। আজকে রান্না হচ্ছে ছানা, ওই পনিরটা না, ছানা দিয়ে আলুর তরকারি হচ্ছে। আর হচ্ছে তোমার পালং শাক, আলু, বেগুন, বড়ি, মূলো দিয়ে একটা সবজি হচ্ছে। তার মাছের তরকারি কালকেকার ছিল, ওই দিয়ে হয়ে যাবে আজকে আপাতত। তো চলো, আমি কি রান্না করি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো, মাহি আমার সাথে কি বলতো, একদম নিচে থাকবে না। এই দেখো, বারবার আসছে, কেমন একটা লাগে জানো। ওই জন্য কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। ওর বাবার সাথে আমি বলছি একটু বাবাকে ফোন করো তো, ওই জন্য কানে হাত দিচ্ছে, দিয়ে বাবাকে ফোন করছে। দেখো, দেখতে পাচ্ছ? যদি বলি বাবাকে একটু হামি দাও, তো ও কী করবে, যখন ফোন করে ফোনে তাই হামি দেবে, কিন্তু আমাদের হামি দেবে না, বাবাকে হামি দেবে। এই দেখো, এখন ঘাড়ে মাথা দিয়েছে। বৌদি এসেছিলো, ঝুড়িটা নিয়ে গেল, সবজি কাটছে। আর এইদিকে
সব নিয়ে এসে দিচ্ছে বৌদি, আমি রান্না বসিয়েছি। দেখো রান্না তো করছি, ওর সাথে দেখো দুষ্টুমি চলছে সমান। এই দেখো ও নামছে না নিচে, মৌ নিতে এসেছিলো, মোর কাছে যাচ্ছে না, ও আমার সাথে কথা বলছে, তুমি বুঝতে পারছো, ও আপ দিচ্ছে, আপ আপ করছে। আর এই সামনে ফোনের কাছে এসছে, আমি বলছি দেখো তো বাবার সঙ্গে কথা বলো তো, আর বাবার সঙ্গে কথা বলো তো, আর ও হাসছে, ও মনে করছে বাবা আছে সামনে, ওই জন্য ফোনের দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ। ওই দেখো। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। এইবার ওই এই পালং শাকের তরকারিটা করছি। মশলা এখন কষাতে দিয়েছি, মশলা এখন কষানো হয়ে গেলে তারপরে পালং শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। শীতের দিনে না ওই বড়ি, কলাইয়ের যে বড়িগুলো হয়, বড়ি দিয়ে পালং শাকের তরকারি খুবই ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই তো খুব ভালোবাসে, যখন বাড়ি আসে, মানে শীতের দিনে আসলে তো করে দেওয়া হয়, ও খুব ভালোবাসে এসব সবজি খেতে, শাক সবজিটা বেশি পছন্দ করে তোমাদের দাদা ভাই। তো দেখো এখন এইভাবে আমি রান্না করছি। পালং শাকগুলো মনে হচ্ছে এক কড়াই হয়ে গেছে, কিন্তু যে একটু নেড়ে দেওয়া হবে, নেড়ে দেওয়ার পরে মানে পুরোটা একেবারে অল্প হয়ে যাবে। তো এইদিকে ওইদিকে বৌদি কেটে ধুয়ে এইদিকে নিয়ে এসে দিচ্ছে, আর আমি রান্না করছি, আর অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। এইভাবে দিলে তো মানে রান্না করতে সময়ই লাগে না, তাই না বলো। তো চলো আমি রান্না করতে থাকি। আমাদের এই রান্নাঘরটাতে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, কী বলো তো, এই রান্নাঘরটাতে রোদ তেমন একটা পায় না। আমাদের এই সাইডেও একটা বাড়ি আছে, মানে তিনতলা বাড়ি, তো কী বলো তো, ওই দিকটাতেও রোদ পায় না, আবার এই সাইডে আমাদের এইটার দিকেও আমাদের বাড়ি, তো এইদিকেও রোদ পায় না, দিয়ে এই ঘরটা খুব ঠান্ডা হয়। এখন তো খুবই ঠান্ডা, কী বলো তো, তো ওই জানলাটা তো দিয়ে দিয়েছি, তবু ঠান্ডা লাগছে। তো চাদর গায়ে দিয়ে কাজ করতে একটুও ভালো লাগে না, তাই আমি চাদর গায়ে দিইনি। চাদর গায়ে দিয়ে কোনো কাজ করতেই ভালো লাগে না। তো রান্নাটা তো করে নিচ্ছি, যা ওই হালকা গ্যাসের যে তাপটা আসছে সেটা ভালো লাগছে, কিন্তু গরমের দিনে আবার খুব গরম, ঠান্ডার দিনে খুব ঠান্ডা। গরমের দিনে তো মানে কী বলো তো, খুবই গরম লাগে, কারণ একটু হাওয়া আসে না, আর এই শীতের দিনে আবার খুবই ঠান্ডা, কী করা যাবে, তাই না। তো চলো আমি রান্নাটা করে নিই। তো এইটাই লাস্ট, আর ওই বাকিগুলো হয়ে গেছে। আর যে
মাছের তরকারিটা ছিল, ওইটা আমি গরম করে নেব, খাওয়ার আগে ওটা গরম করে নেব। তো দেখো রান্না আমার প্রায় শেষের দিকে, রান্না হয়ে এসছে। দেখো কালারফুল না, গ্রিন গ্রিন সবুজ সবুজ কালার, তাই না? তো চলো বাকিগুলো দেখিয়ে দিচ্ছি কি রান্না হয়েছে। এই দেখো ছানা দিয়ে আলুর তরকারি, আর মাছের ঝোলটা আমি গরম করে নিয়েছি। আর এটা তো তোমরা দেখলে মিক্স সব কিছু দিয়ে। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। চলো এখন আবার সেই সন্ধ্যার দিকে এসছি, এত টাইম পরে। কি বলো তো, সবাই মিলে গল্প করছিলাম তো, মানে ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন এই দেখো বৌদি দুধ জাল দিচ্ছে, তো কিষাণুর জন্য দুধ জাল দিয়ে নিচ্ছে। ও এখন ও খালি দুধ খেতে চায় না, ওর নাকি গন্ধ লাগে, ওই জন্য খেতে চায় না। তো দুধের মধ্যে এখন একটু হরলিক্স মিশিয়ে তো ওকে দিয়ে দেবে, দুধটা দিয়ে দেবে। দেখো আর ও খেতেই চায় না, যখনই দুধ খাবে তখনই একটু করে না একটু হরলিক্স ওকে দিতেই হবে, না হলেও খেতে পারে না। তো বৌদি এখন দুধটা জাল দিয়ে নিক। তো কৃষাণু মাহির দুজনেরই তো খাওয়া হয়ে গেছে, এবার আমাদের সন্ধ্যার চা খাওয়ার পালা। তো এবার আমরা চা বানাবো, লাল চা। এবার চা 3 জনের জন্য বানিয়ে নিচ্ছি। মৌ তো হরলিক্স খেতেই যায় না, যখন ওর বাবা আসে তখনই খাই। কী বলো তো, ওর বাবা বকা দেয়, নাহলে খেতে চায় না। অনেক আগে থেকেই ও বলবে আমার ভালো লাগে না খেতে, ও খেতে যায় না। তো চা খাবে, ও যেমনই হোক ও চা খাবে। তো দেখো আমি এখানে চা বানিয়ে নিয়েছি 3 জনের জন্য। তো ঠান্ডার দিনে কি বলো তো, একটু চা না হলে না ভালো লাগে না, তাই না বলো? সকাল সন্ধ্যা একটু চা হলে পরেই সব বেশ ঠিক আছে। আমার তো চা তো খেতেই হয়, ভালো লাগে চাটা। আমার দুধ চা খেতে হবে এমন না, কিন্তু চা আমাকে খেতেই হবে, কিন্তু সে দুধ চাই হোক বা লাল চাই হোক। তো এখন চাটা বানিয়ে নিচ্ছি, চাটা বানিয়ে নিয়ে তারপর আমরা সবাই চা খেয়ে নেবো। আর কি বলো তো, আর এরপরে না আর বেশি ভিডিও করতে পারিনি, আমি এখানেই ভিডিওটা শেষ করে ফেলেছি। কি বলো তো, এখন ভিডিও করা হয়নি এত, আমি ভিডিওটা এই চা দিয়েই শেষ করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
আমাকে বলো যে কোথায় কি ভুল হয়েছে, আমি সংশোধন করার চেষ্টা করব। যেহেতু আমি নতুন, তাই অনেক ভুল হবে সেটা আমি বুঝতে পারি, কিন্তু তবুও তোমরা বলে দিলে আমার ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।